কিন্তু আলহামদুলিল্লাহ এমন সার্বজনীন শব্দ যে যেই দিন আপনার ছেলে মারা গেছে, ছেলে মারার সংবাদ শুনেও বলতে পারেন আলহামদুলিল্লাহ। আপনার কোটি টাকা হারিয়ে যাওয়ার সংবাদ শুনেও বলতে পারেন আলহামদুলিল্লাহ। আপনার সব কিছু নষ্ট হয়ে যাওয়ার, ধূলিসাৎ হয়ে যাওয়ার পরেও বলতে পারেন আলহামদুলিল্লাহ। এই যে আল্লাহর প্রশংসা আদায়ের ব্যাপকতা, সকল অবস্থা, সকল পরিস্থিতিতে, ভালো কি মন্দ, বিপদ কি আপদ, সুখ কি শান্তি, দুঃখ কি কষ্ট, সকল অবস্থা, সকল পরিস্থিতিতে আল্লাহর প্রশংসা আদায় করতে পারার জন্য যে বাক্য ব্যবহার করা হয় সেটা কি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল মাদহুলিল্লাহ কেন বলা যাবে না? যখন কোনো গুণ বাহ্যিক দেখা যায় না তখন তার মাদাহ করা যায় না। আমরা কি আল্লাহকে দেখেছি? তো যদি মাদাহ করতে চায় আরবি ভাষায়, তাহলে আল্লাহকে দেখতে হবে, আল্লাহর গুণ দেখতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ এমন সার্বজনীন শব্দ, এমন সার্বজনীন শব্দ যে আপনি আল্লাহ সম্পর্কে কিছু জানেন আর না জানেন, আল্লাহর গুণ বুঝতে পারেন আর না পারেন, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দয়া অনুভব করতে পারেন আর না পারেন, সকল অবস্থায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে বাধ্য। এরকম একটা শব্দ এবং বাক্যের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা ফাতিহা এইটা দিয়ে শুরু করেছেন। রব্বুল আলামিন, রব্বুল আলামিনের প্রশংসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি যে রব্বুল মুসলিমিনের প্রশংসা, রব্বুল মুমিনিনের প্রশংসা, মুমিনদের প্রতিপালকের প্রশংসা, মুসলমানদের প্রতিপালকের প্রশংসা, রব্বুল ইনসান মানুষের প্রতিপালকের প্রশংসা, রব্বুল আলামিন আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর পালনকর্তা, পালনহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ইহুদিকেও খাওয়ান, যে আল্লাহকে গালি দেয় তাকেও খাওয়ান, যে নাস্তিক তাকেও খাওয়ান, যে আজ সারাদিন এক ওয়াক্ত সালাত আদায় করেনি তাকেও খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, তাকেও বাঁচিয়ে রেখেছেন। যে সকাল সন্ধ্যা আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর নাফরমানি করে, তারও রিজিক দাতা আল্লাহ, তারও জীবন মৃত্যুর মালিক আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে তার মালিকের প্রশংসা। এতক্ষণ কেন এই কথা বললাম? আমরা যেই হামদ সানা বক্তাদের মুখে শুনি, সেই হামদ সানার মধ্যে কি থাকে এটা আমাদের জানা উচিত। তো আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। নাহমাদুহু আল্লাহর প্রশংসা করি। ওয়া নাস্তাঈনুহু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সাহায্য চাই। ওয়া নাস্তাগফিরুহু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা আমরা আল্লাহর নিকটে পরিত্রাণ চাই আমাদের নিজ নিজ কর্মফল, আত্মার খারাপ যে কর্মফল আছে ওই কর্মফলের প্রতিক্রিয়া হতে। ওয়া মিন সাইয়্যাতি আমালিনা পৃথিবীর এমন কোনো কাজ নাই যেই কাজের প্রতিক্রিয়া হয় না। আমি কথা বলছি, এই কথা বলার প্রতিক্রিয়াতে মাইকে আওয়াজ হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন। আমি এটা ঠেলছি, ওই জিনিসটা চলে যাচ্ছে, এটা আমার ঠেলার প্রতিক্রিয়া। আমি এটা তুলছি, এটা উঠে যাচ্ছে, এটা আমার উঠার প্রতিক্রিয়া। তো মানুষে গুনাহ করবে আর তার প্রতিক্রিয়া হবে না? কি বলেন আপনি, হবে না? হবে না? হবে। ওই হামদের মধ্যে বলা আছে মিন সাইয়্যাতি আমালিনা মিন শুরুরি আনফুসিনা আমাদের যে গুনাহের কাজ আমরা করি, প্রত্যেকটা গুনাহের কাজের প্রতিক্রিয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে যত গুনাহের কাজ আছে তার মধ্যে সবচেয়ে দ্রুত যেই গুনাহের কাজের প্রতিদান দেওয়া হয়, পৃথিবীতেই প্রতিদান দেওয়া হয়, আজালাত তাআত যেই নেকির কাজের পৃথিবীতে দ্রুত প্রতিদান দেওয়া হয়, আর যেই গুনাহের কাজের পৃথিবীতে দ্রুত শাস্তি দেওয়া হয়। এক, যদি বিররুল ওয়ালিদাইন করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, তো এর প্রতিদান জান্নাতে কি হবে সেটা আল্লাহ জানে। কিন্তু দ্রুত মানুষের নেকির কাজের
দ্রুত যে প্রতিদান আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন তার একটা কাজ হচ্ছে পিতা মাতার সাথে ভালো সম্পর্ক রক্ষা করা, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রক্ষা করা। এর প্রতিদান আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবেন। আর যেই গুনাহের কাজের দ্রুত শাস্তি পরকালে কি দিবে আল্লাহ জানে, দ্রুত শাস্তি আল্লাহ দুনিয়াতে বাস্তবায়ন করে, সেটা পিতামাতার নাফরমানি করা, পিতামাতাকে কষ্ট দেওয়া। ওয়াল ইয়াযু বিল্লাহ। আল্লাহ আমাদের পরিত্রাণ দিক এই গুনাহ থেকে। আল্লাহুম্মা আমিন। আপনি যদি আপনার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেন, এর শাস্তি পরকালে কি হবে তা আল্লাহ জানে, কিন্তু দুনিয়াতে এর শাস্তি আপনি পাবেনই পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সমস্ত ক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া দ্রুত হয়, সেই গুনাহগুলোর মধ্যে 1 নম্বর গুনাহ হচ্ছে পিতামাতার নাফরমানি করা। সালাত ছেড়ে দেওয়া গুনাহের পাল্টা প্রতিক্রিয়া দুনিয়াতে দ্রুত হবে, এ কথা আল্লাহ রাসূল বলেননি। সালাত ছেড়ে দেওয়ার শাস্তি আল্লাহ কিয়ামতের মাঠে দিতে পারেন, কিন্তু দুনিয়াতে পাল্টা প্রতিক্রিয়া দ্রুত হয়, এরকম প্রথম পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, আর এরকম দ্বিতীয় পাপ হচ্ছে জেনায় লিপ্ত হওয়া। অবৈধ সম্পর্কে যদি কেউ লিপ্ত হয়, তাহলে এর শাস্তি এত দ্রুত হয় যে প্রত্যেক যাদের অবৈধ সম্পর্ক আছে তারা নিজ নিজ ইতিহাস, অতীত, বর্তমান, ভবিষ্যৎ অবস্থা যাচাই করে দেখুক, দুনিয়াতে এমন কেউ নাই যে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে সাথে সাথে শাস্তি পায়নি। এরকম কেউ নাই, কেউ নাই। হয় মানসিক শাস্তি পেয়েছে, এটা ইবনুল কাইয়িম বলছেন যে মানসিক শাস্তি পেতেই হবে। কেউ যদি অন্তর আল্লাহ ব্যতীত অন্য কাউকে দিয়ে দেয়, ওকে মানসিক শাস্তি পেতেই হবে। মানসিক শাস্তির ঠেলাতে আত্মহত্যা করে দিয়েছে। মেয়েকে ভালোবাসা দিয়েছে, মেয়ের জন্য অন্তর দিয়েছে, অবৈধ সম্পর্ক, প্রথম শাস্তি হচ্ছে মানসিক শাস্তি। মানসিকভাবে ওকে কষ্ট পেতেই হবে। দ্বিতীয় শাস্তি, যে কোনো মুহূর্তে অপমান হতে পারে, পরিবারে অপমান হতে পারে, সমাজে অপমান হতে পারে, বন্ধু বান্ধবের কাছে অপমান হতে পারে, হতেই হবে। তৃতীয় দ্রুত শাস্তি হচ্ছে দারিদ্রতা। অবৈধ সম্পর্কে যারা লিপ্ত হয় তারা দ্রুত দারিদ্রতার শিকার হয়ে যায়, ধন সম্পদ তাদের কাছ থেকে হারিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম এই হামদ ও সানার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? হে আল্লাহ, আপনার নিকটে পরিত্রাণ চাই, আমরা যে গুনাহগুলো করি এগুলোর তো পাল্টা প্রতিক্রিয়া আছে, ওই পাল্টা খারাপ প্রতিক্রিয়া থেকে আপনার নিকটে পরিত্রাণ চাই।